গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ একটা ভীষণ সুন্দর সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করব। নেগেটিভস। নেগেটিভস কোনগুলো ইংরেজিতে? যে শব্দের দ্বারা না বাচক কোনো অর্থ প্রকাশ করা হয়। নো, নট, নেভার, উইল নট, শ্যাল নট, এই যে শব্দ এবং ফ্রেজগুলো, এগুলো দিয়ে না বাচক অর্থ প্রকাশ করা হয়, এগুলোকেই বলা হয় নেগেটিভস। ইংরেজি বাক্যে সচরাচর আমরা একটাই নেগেটিভস বসাই নাবাচক অর্থ বোঝাতে, যেমন আই উইল নট গো দেয়ার, হি ইজ নট কামিং, ইউ আর নট গোয়িং টু স্টে হিয়ার। এই যে প্রত্যেকটা সেন্টেন্স, এই প্রত্যেকটা সেন্টেন্সেই কিন্তু আমি একটা করে নেগেটিভ ওয়ার্ড এনেছি এবং নাবাচক অর্থই প্রকাশ করেছি বাক্যগুলো দিয়ে। তবে জোরের সাথে নাবাচক অর্থ প্রকাশ করতে ডাবল নেগেটিভস, অর্থাৎ কিনা দুটো নেগেটিভ ওয়ার্ড একটা সেন্টেন্সে বসানো যায়। আমি যদি বলি আই উইল নট নেভার গো দেয়ার, সেন্টেন্সটা কিন্তু ঠিক হবে না। আই উইল নট গো দেয়ার, বাট আই উইল নট নেভার গো দেয়ার, এই যে নট এবং নেভার দুটো নেগেটিভ, এই দুটো নেগেটিভ দিয়ে কিন্তু একটা সেন্টেন্স সঠিকভাবে তৈরি হয় না। তবে একটা গান তো আছে ডায়না রসের, এইন্ট নো মাউন্টেন হাই এনাফ। এইন্ট এবং নো দুটো নেগেটিভ কিন্তু একটা সেন্টেন্সে বসেছে, অর্থাৎ কিনা খুব দৃঢ়তার সাথে নাবাচক অর্থ প্রকাশ করতে গেলে কিন্তু আমরা ডাবল নেগেটিভস ব্যবহার করতে পারি এবং ইংরেজিতে এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু ব্যাপকভাবে ব্যবহৃত হয়, আফ্রো আমেরিকান ইংলিশে বিশেষ করে। তো চলো বোর্ডে লেখা বাংলা বাক্যগুলো একটু দেখে নিই। আমার চাবির গোছাটা কোথাও খুঁজে পাই না। এই যে খুঁজে না পাওয়াটা, এটাই যেন অভ্যাসে পরিণত হয়েছে। সাধারণ ইংরেজিতে কিভাবে লিখবো আমরা সেন্টেন্সটা? I cannot find my চাবির গোছা, একাধিক চাবি, কিজ করে দিই। I cannot find my keys, কোথাও, anywhere। I cannot find my keys anywhere, এটা হচ্ছে সিঙ্গেল নেগেটিভ ব্যবহার করে আমি সেন্টেন্সটা লিখলাম, ক্যানট, কান্ট। এইবার আমি ডাবল নেগেটিভ ব্যবহার করব, জোরের সাথে আমি প্রকাশ করব এই সেন্টেন্সটা। কিভাবে? আই কান্ট ফাইন্ড মাই keys nowhere। এখানে কান্ট একটা নেগেটিভ বসলো, নোওয়্যার একটা নেগেটিভ বসলো এবং এই দুটো নেগেটিভ দিয়ে আমি দৃঢ়তার সাথে যে আমি আমার চাবিটা কোথাও খুঁজে পাই না, এই ব্যাপারটা প্রকাশ করলাম। সে এই বিষয়ে কিছুই উল্লেখ করেনি। সাধারণ সেন্টেন্স কি বলছে? সে কে মহিলা ধরে নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে শি। করেনি, ডিড নট, একটা নেগেটিভ পেয়ে গেলাম আমরা। শি ডিড নট মেনশন, কিছুই, এনিথিং, এই বিষয়ে, অ্যাবাউট ইট। শি ডিড নট মেনশন এনিথিং অ্যাবাউট ইট, সে এই বিষয়ে কিছুই উল্লেখ করেনি বা কিছুই বলেনি। আরেকভাবে কিভাবে লিখবো আমরা ডাবল নেগেটিভ ব্যবহার করে? শি ডিডন্ট সে নাথিং, এই একটা নেগেটিভ বসলো, এই একটা নেগেটিভ বসলো। শি ডিডন্ট সে নাথিং এই বিষয়ে, অ্যাবাউট ইট।
সে যে এই বিষয়ে কোনো কিছুই বলেনি, এই ব্যাপারটা আমি প্রচণ্ড দৃঢ়তার সাথে প্রকাশ করলাম, আর সেটা করতে গিয়ে আমি ডাবল নেগেটিভ ব্যবহার করলাম। আমি কখনোই ওই রেস্তোরাঁয় যাইনি। সাধারণ ইংরেজিতে কিভাবে আমরা লিখব যে আমি কখনো ওই রেস্তোরাঁয় যাইনি, সিঙ্গেল নেগেটিভ ব্যবহার করে লিখব। আই হ্যাভ নেভার been to that restaurant. এখানে নেভার যে ওয়ার্ডটা, এটা একটা নেগেটিভ ওয়ার্ড, যা দিয়ে আমরা বোঝালাম যে আমি কখনোই ওই রেস্তোরাঁয় যাইনি। এইবার এই ব্যাপারটা দৃঢ়তার সাথে যদি প্রকাশ করি, আমি কখনো আমি ওই রেস্তোরাঁয় যাইনি, মানে প্রচণ্ড দৃঢ়তার সাথে, তাহলে কিন্তু আমাকে ডাবল নেগেটিভ আনতে হবে, যার ব্যবহার ইংরেজি ভাষায় বহুলভাবে প্রচলিত। কিভাবে লিখব? আই এইন্ট নেভার, পরপর দুটো নেগেটিভ বসিয়ে দিলাম। আই এইন্ট নেভার বিন, তারপরে টু দ্যাট রেস্টুরেন্ট। আই ain't never been to that restaurant। এখানে আমি ডাবল নেগেটিভ ব্যবহার করে দৃঢ়তার সাথে আমি যে সেখানে কখনো যাইনি সেটা প্রকাশ করলাম। কোনো পর্বতই যথেষ্ট উঁচু নয়, কোনো পর্বতই যথেষ্ট উঁচু নয়। There is absolutely no mountain that is too high। সাধারণ ইংরেজিতে এইভাবে লিখতে হবে, There is absolutely no mountain that is too high। কিন্তু আমরা যদি জোরের সাথে বলি কোনো পর্বতই যথেষ্ট উঁচু নয়, মানে এমন কিছুর সাথে আমরা তুলনা করছি যার কাছে কোনো পর্বতের উচ্চতাই ধারে কাছে আসে না, সেক্ষেত্রে কিন্তু আমি ডাবল নেগেটিভ ব্যবহার করব। আর এটাই সেই জনপ্রিয় গান যেটা ডায়ানা রস গেয়েছেন, Ain't no mountain high enough। Ain't একটা নেগেটিভ, নো একটা নেগেটিভ, পরপর দুটো নেগেটিভ বসিয়ে দৃঢ়তার সাথে বলা হচ্ছে যে কোনো পর্বতই যথেষ্ট উঁচু নয়। তাহলে সাধারণ ইংরেজিতে কিভাবে আমরা লিখব? There is absolutely no mountain that is too high। There is absolutely no mountain that is too high। সিঙ্গেল নেগেটিভ দিয়ে আমি প্রকাশ করলাম যে কোনো পর্বতই যথেষ্ট উঁচু নয়, কিন্তু অসম্ভব দৃঢ়তার সাথে যখন প্রকাশ করব তখন আমি ডাবল নেগেটিভ ব্যবহার করব। সেটা কিভাবে? এইন্ট, এই একটা নেগেটিভ, নো মাউন্টেন হাই এনাফ। Ain't no mountain high enough, এটা একটা জনপ্রিয় গান। ফর্মাল ইংলিশ ওয়েলদি, সিম্পল ইংলিশ রিচ, স্ল্যাং নেটিভ স্ল্যাং ব্লিং ব্লিং মানে যথেষ্ট ধনী। তো এই ধরনের সেন্টেন্স, এই ধরনের ওয়ার্ড, এইগুলো আমাদের ধারণার বাইরেই থেকে যায়, যেহেতু আমরা আমাদের নিয়মের বেড়াজালের বাইরে বেরোতে পারি না, গ্রামাটিক্যাল ইংলিশের যে বেড়াজাল তার বাইরে বেরোতে পারি না। কিন্তু এখন সময় হচ্ছে সেই বেড়ার বাইরে বেরিয়ে গিয়ে নতুন নতুন ফ্রেজ, নতুন নতুন স্ট্রাকচার, নতুন নতুন ওয়ার্ডের ব্যবহার শেখা এবং রোজকার জীবনে সেগুলো প্রয়োগ করে দেখা। সেন্টেন্সগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও, যখন নিজেদের ভেতরে ডাবল নেগেটিভ দিয়ে কোনো সেন্টেন্স বলার চেষ্টা করবে তখন এই স্ক্রিনশটটাই রেফারেন্স হিসাবে ব্যবহার করবে।
Thank you so much for your time and attention. Have a nice day.